সকলকে নমস্কার। আলোচনার বিষয়বস্তু উত্তর পূর্ব ভারতের সবচাইতে প্রেস্টিজিয়াস সিট গৌহাটি লোকসভা নিয়ে। তৃতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ সিট ছিল গৌহাটি লোকসভা। 93টি আসনে তৃতীয় দফায় ভোট হয়েছে, মানে 3 দফা মিলিয়ে অর্ধেকের বেশি আসনে ভোট ভারতবর্ষে হয়ে গেল। গৌহাটি লোকসভা সিটটিতে এবারের ভোটার 19,22,270। গৌহাটি লোকসভার অন্তর্গত বিধানসভার সংখ্যা 10টি। পশ্চিমবঙ্গে যেমন প্রতি লোকসভাতে 7টি করে বিধানসভা আছে, অনেক রাজ্যে কিন্তু সেই রকম নয়। কারণ গৌহাটি লোকসভাতে এক একটি লোকসভার পিছু বিধানসভা এক এক ক্ষেত্রে এক এক রকম। গৌহাটি লোকসভার অন্তর্গত বিধানসভার সংখ্যা 10টি, যার মধ্যে একটি বিধানসভার নাম জালুকবাড়ি, যেখান থেকে নির্বাচিত এমএলএ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একটা সময় যখন ভারতবর্ষের বহু রাজ্যে, পশ্চিম বাংলাতেও বিজেপির নাম সম্বন্ধে সবাই ওয়াকিবহাল ছিলেন, তখন কিন্তু আসামে এবং আসামের অসমীয়া সমাজের মধ্যে বিজেপির নাম সেভাবে প্রবেশ করেনি। 1989 সালে যখন বিজেপির এমপি সংখ্যা 2 থেকে 1 লাফে 86 হলো, তখনও গৌহাটির বহু লোক বিজেপি সম্পর্কে আদৌ কিছু জানতেন না। 1991 সালে আসামে বিধানসভা লোকসভার ভোট একসঙ্গে হলো। বিজেপির 10 জন এমএলএ, 2 জন এমপি হয়েছিলেন। তার মধ্যে 9 জন এমএলএ এবং 2 জন এমপি ছিলেন বরাক ভ্যালি থেকে, একজন ছিলেন ধুবড়ী থেকে, সবাই ছিলেন বাঙালি হিন্দু। তখন আসামে বিজেপি পরিচিত ছিল বাঙালি হিন্দুর রাজনৈতিক দল বলে। অসমীয়া সমাজের অনেকের মধ্যে বিজেপির নামই সেইভাবে প্রবেশ করেনি। গৌহাটিতে এবং ব্রহ্মপুত্র উপত্যকাতে বিজেপির নাম সেই অর্থে পরিচিতি হওয়া শুরু হলো 1997-98 এর পর থেকে। 1999 সালে প্রথমবারের জন্যে আসামের প্রাণ কেন্দ্র গৌহাটি লোকসভা বিজেপি জয়লাভ করল। এমপি হলেন বিজয়া চক্রবর্তী। 1989 সালে বিজয়া চক্রবর্তী বিজয়ী হওয়ার পরে 2004 লোকসভাতে ওখানে বিজেপি প্রার্থী করে প্রখ্যাত অসমীয়া সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকাকে, কিন্তু তিনি পরাজিত হন। তারপর থেকে সব নির্বাচনে বিজেপি সেখানে জয়লাভ করেছে এবং প্রতিবার বিজেপি মহিলা প্রার্থীকে ওখান থেকে দাঁড় করিয়েছেন। 2009 সালে বিজয়া চক্রবর্তী পুনরায় জয়লাভ করলেন মাত্র 12,000-এর মতো ভোটে। তখনও কিন্তু সেখানে বিজেপির প্রভাব হয়নি, কারণ গৌহাটি লোকসভার অন্তর্গত 10টি বিধানসভা 2011 সালে যখন ভোট হয়, ওই 10টি বিধানসভা মিলিয়ে কংগ্রেস বিজেপির চাইতে 1,88,000 ভোট বেশি পেয়েছিল। সেবার গোটা আসামে বিজেপি মাত্র 4টি বিধানসভার আসন জিতেছিল। অগ্রগতি আরম্ভ হলো 2013 পর থেকে। 2014 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিজয়া চক্রবর্তী সেখানে জিতলেন 3,15,000-এর বেশি ভোটে। তারপর বয়সের কারণে পরের বার তিনি দাঁড়ালেন কুইন ওঝা। তিনি জিতলেন প্রায় 3,44,000 ভোটের ব্যবধানে। আর 2019-এ জেতার পরে 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এক সময় যে গৌহাটি মহানগরীতে কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব ছিল না, বিজেপির নাম প্রায় কেউ জানতেন না। আর এবারের গৌহাটি মহানগরীর মিউনিসিপাল নির্বাচনে বহু আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি। এক সময় যে গৌহাটি মহানগরীতে বিজেপির নাম কেউ জানতেন না, আজ সেখানে বিজেপি ছাড়া অন্য কোনো দল জিততে পারে, এটা কেউ স্বপ্নেও বিশ্বাস করবেন না। এবারের ভোটে বিজেপি প্রার্থী অন্তত 4 লক্ষ ভোটে জিতবেন বলে সবার অনুমান। আমি আপনাদের সামনে একটা ছবি দিচ্ছি ওখানকার কয়েকটি বুথের ভোটারদের লাইন। এইরকম একটি বুথে আমি জীবনের প্রথম ভোট দান করেছিলাম।
আমি আপনাদের একটা ছবি দিচ্ছি বিজেপির বুথ ক্যাম্পের, যেখানে প্রায় সবাই মহিলা বসা, বাঙালি মহিলা আছেন, অসমিয়া মহিলা আছেন, এবং আনন্দের সঙ্গে সবাই বুথ ক্যাম্পে বসে আছেন। এই মুহূর্তে গুয়াহাটির পরিস্থিতি পুরো গৈরিক আবহাওয়ায় আচ্ছন্ন, গেরুয়াময় গুয়াহাটি। এবং হিমন্ত বিশ্ব শর্মা জোর দিয়ে বলেছেন যে আসামে বিজেপি 14র মধ্যে 11টা আসন একাই পাবে, একটি তার সহযোগী দল পাবে। নরেন্দ্র মোদী যে কথা উচ্চারণ করছেন বিজেপি অ্যাবসলিউট মেজরিটির থেকে অনেকটা বেশি আসন পাবে, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসাম যথেষ্ট সহযোগিতা করবে বিজেপিকে। গুয়াহাটির মতো সিট বিজেপি আবার বিশাল ব্যবধানে জিতবেন সবাই জানে। আমার বক্তব্যের আঙ্গিক এটাই, এক সময় উত্তর পূর্ব ভারতে বিজেপির নাম কেউ জানতেন না, আর আজকে উত্তর পূর্ব ভারতের প্রাণ কেন্দ্র গুয়াহাটিতে বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দলের সে অর্থে অস্তিত্বই নেই। মাত্র কয়েক বছরের মধ্যে এই বিশাল পরিবর্তন ঘটেছে। উত্তর পূর্ব ভারত বিজেপি গেরুয়াময় করতে পেরেছে। এটাই আমার আজকের বক্তব্য। সবাইকে ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।